দেখো, অনেকের মনে অনেক রকমের ডাউট ছিল যে আমি কোন ক্যাটাগরি থেকে বিলং করি, সত্যি কি আমি এতগুলো এক্সাম পাস করেছি না শুধু ফালতু ভিডিও বানাচ্ছি। আর এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কোনো রকম ভাবমারা নয়। পরবর্তী ক্ষেত্রে যেসব ভাই বোনরা এক্সাম দিতে চলেছো তারা জানে অনেক কটা এক্সাম টার্গেট করে পাস করতে পারো, সেটাই আমি চাই। দেখো, আর আমি যতগুলো এক্সাম পাস করেছি প্রত্যেকটাই মাধ্যমিক লেভেলের, কোনো গ্র্যাজুয়েশন লেভেলের নয়। তো প্রথমে আসি এসএসসি জিডির মেরিট লিস্ট। এটা হলো আমার রোল নাম্বার সুমন বিশ্বাস, ঠিক আছে, দেখতে পাচ্ছ সুশান্ত বিশ্বাস। আর এখানে দেখতে পাচ্ছ 9, 9 মানে জেনারেল, প্রত্যেকটা কাস্টের একটা নিজস্ব কোড নাম্বার থাকে। আর বি মানে হলো বর্ডার ডিস্ট্রিক্ট। আমার নাম্বার ছিল 102 পয়েন্ট সামথিং। আর জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলের কাট অফ গিয়েছিল 101 পয়েন্ট সামথিং, সেই হিসাবে আমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলে কোয়ালিফাই করেছি। ওকে, এটা হলো আমার ডাব্লিউপির কল লেটার ফর ইন্টারভিউ, মানে ইন্টারভিউর কল লেটার। এক্সামটা আমার যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কারণ এক্সামটা সময় আমার এসএসসি জিডির রি মেডিকেল চলছিল। একদিনে কলকাতা থেকে এসেছে, আমার বাড়ি কলকাতা থেকে 200 কিলোমিটার দূর, আর কোনো ট্রেন নেই। এক্সাম দিয়েছি, এক্সাম দিয়ে আবার রি মেডিকেলে চলে গেছি। তো এক্সাম আমার যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছে, ভালো হয়নি। এবার আসছি আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। দেখো, ইন্টেলিজেন্স ব্যুরো এটা একটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা, মানে মাধ্যমিকে যারা পাশ করে তারা এই পরীক্ষাটা দিতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ ভাগ নেই। আর এই এক্সামে দুটো এক্সাম হয়, মানে টিয়ার 1, টিয়ার 2। টিয়ার 2 যেটা থাকে 50 নম্বরে, জাস্ট তোমাকে পাস করতে হবে, এর কোনো রকম নাম্বার যোগ হয় না। আর যেটা টিয়ার 1 হয়, যেটাতে পাস করেছি, আর একটা 50 নম্বরের ইন্টারভিউ হয়, এই দুটো মিলে ফাইনাল মেরিট তৈরি হয়। তো অনেকের মনে অনেক রকমের ডাউট ছিল, খিল্লি মারছিলে, তো ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। আর কাস্ট, এবার আসছি কাস্ট। দেখো, কাস্ট সার্টিফিকেট আমার কাছে ছিল, কিন্তু আমি এসএসসি জিডি যেটা জেনারেলে কোয়ালিফাই করেছি, ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করিনি। ইডাব্লিউএস আমার কাছে ছিল না এমন না, এটা হলো আমার 2022 সালের ইডাব্লিউএস সার্টিফিকেট, যেই সময় গোটা ওয়েস্ট বেঙ্গলে আই থিঙ্ক 500টার বেশি ইডাব্লিউএস ছিল না। আর এটা হলো আমার সেন্ট্রালের একটা ইডাব্লিউএস আছে, আর একটা রাজ্যর ইডাব্লিউএস আছে 2024-25-এর। দেখো, ইডাব্লিউএস আমাকে সরকার সুবিধা দিয়েছে, তার জন্য আমি বানিয়ে রেখেছি, কিন্তু আমি ইডাব্লিউএসে পাস করতেই হবে এমন কোনো মানে নেই।